এবং নেপাল ম্যাচে বাংলাদেশের এক্স ফ্যাক্টর কে হতে পারেন সেই বিষয় নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে চাই, আমরা যদি প্রথমেই দেখে নিতে চাই বাংলাদেশ এবং নেপাল ম্যাচের এক্স ফ্যাক্টর, এবং প্রথমত মুস্তাফিজকে নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করার প্রয়োজন নেই। আমরা জানি যে তিনি একটু স্পিনিং ট্র্যাকে তার পেস বলটা ভালো করতে পারেন, তার স্লোয়ার এবং কাটারগুলো অনেক বেশি বিধ্বংসী হয়ে উঠতে পারে। এবারের ওয়ার্ল্ড কাপেও যেহেতু পেসাররা ভালো করেছেন, সেই জায়গা থেকে মুস্তাফিজের কাছ থেকে বাড়তি একটা প্রত্যাশা থাকবে। এবং মুস্তাফিজুর রহমান আমরা দেখতে পেয়েছি ওয়ার্ল্ড কাপের মতন আসরগুলোতে কিংবা আইপিএলের যে বিষয়গুলো নিয়ে, যে অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরে এসেছেন, সেই জায়গায় কিন্তু বড় বড় ব্যাটসম্যানের বিপক্ষে কিভাবে প্ল্যানিং করে মুস্তাফিজ নিজের প্ল্যানিং দিয়ে উইকেটে এবং ফিল্ডিং সাজিয়ে তারপরে বোলিং প্ল্যানটা এক্সিকিউট করার যে বিষয়টা, সেটা যদি মুস্তাফিজ করতে পারেন তাহলে কিন্তু শুধুমাত্র নেপালের বিপক্ষে নয়, পরবর্তীতে সুপার 8-এ এই মুস্তাফিজ যত বড় দলের বিপক্ষে খেলুন না কেন একজন এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। আমরা পরবর্তীতে যে বিষয়টা বাংলাদেশের এক্স ফ্যাক্টর নিয়ে আলোচনা করতে পারি তিনি হচ্ছেন রিশাদ হোসেন, এবং আমরা যে বিষয়টা নিয়ে আরও বিস্তারিত এর পরবর্তীতে আলোচনা করব। রিশাদ হোসেন লেগ স্পিনারই শুধু নন, আমরা জানি যে রিশাদ হোসেন কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে যেভাবে বল ঘুরিয়েছেন, তার বলটা টার্ন করছে। মুশতাক আহমেদের অধীনে তিনি এই মুহূর্তে কাজ করছেন, এবং এবারের বিশ্বকাপে যত স্পিনার রয়েছেন, এবারের ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত তার বলটাই স্পিনারদের মধ্যে সবচাইতে বেশি টার্ন করেছে, যেই বিষয়টা এই মুহূর্তে বাংলাদেশের জন্য অনেক আশাবাদী হওয়ার মতো ব্যাপার। এবং তার এই ফর্মটা যদি তিনি আরও ডেভেলপ করতে পারেন, সামনে নিশ্চয়ই এই নেপালের বিপক্ষে সহ বাকি বড় যে ম্যাচগুলো রয়েছে সেখানে কিন্তু এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। তো মোটামুটি এই ছিল রিশাদ হোসেন। এখন ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার।